আল্লাহ বললেন যে যদি কোনো ব্যক্তি রসুলকে মানে সেই ব্যক্তি আল্লাহকে মানছে, আর যে ব্যক্তি রসুলকে মানছে না সেই ব্যক্তি আল্লাহকেও মানছে না। রসুল একই কথা বললেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো সেই ব্যক্তি আল্লাহকে ইতাআত করলো, যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো। একজন মহিলা মসজিদে আসবেন, মসজিদে ফিরে যাবেন, সময়টা কতটা সময়? খুব সীমিত সময়, কিন্তু আধা ঘন্টা খুব বেশি হলে, তার বেশি থাকে না। আসা থেকে যাওয়া পর্যন্ত আধ ঘন্টা, এই আধা ঘন্টা কি হতে পারে? কিছু হতে পারে না। তাছাড়া বিকল্প দিক, বিপরীত দিক যেখানে হচ্ছে কিছু বলছি আমরা, এই যেখানে হাট পড়েছে, একটা হাট পড়ে আমাদের, বুধবার হাট পড়ে না? আপনি হাটে গিয়ে দেখেন, মোটামুটিরা পড়ে, সেখানে মহিলাদের মধ্যে এক তো মহিলা সংখ্যাটাই বেশি ওখানে হাটে। 2 নম্বরে দেখবেন সেই মহিলাদের মধ্যে 80% মহিলা হচ্ছে আমাদের, অর্থাৎ বোরকা পরা মহিলা, মুসলিম মা বোন। আমি না বলছি না, কিন্তু আমি হারাম হালাল ফতোয়া আমি দিচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাকে যে এইখানে হাটে যখন যায়, বাড়ি থেকে বেরোনো করে হাট থেকে ফিরে আসা পর্যন্ত কমপক্ষে 1 ঘন্টা কাটে, কমপক্ষে 1 ঘন্টা সময় যায়। তিনি সেখানে 1 ঘন্টা সময় দেবেন, কোনো সমস্যা হবে না। কোনো ফতোয়া নেই। ফতোয়া আছে কিছু? ফতোয়া আছে কোনোদিন দেখেছেন? লেখাপড়া ফতোয়া জলসা এসে বলা হচ্ছে যে মেয়েদের হাটে যাওয়া নিষেধ, শুনে ফতোয়া? আজকে হাট তো নয়, এখানে চলছে হাট, বহুদিন থেকে চলছে হাট, কিন্তু আর আগামী চলবে। চলছে না? জি। ঈদের সময় আসে, কোনো অকেশন হলেই মহিলারা মার্কেটিং করতে যান, শপিং মলে যান না? কোনো ফতোয়া হয়েছে শুনেছেন কোনদিন যে শপিং মলে যাওয়া যাবে না, হাট বাজার করা যাবে না, বেরোনো যাবে না বাড়ি থেকে, বলা হয়েছে না? সেখানে ঠিক আছে। তাহলে আপনি বলবেন, ব্যাখ্যা দেবেন এইটাই যে শুধু ফিতনা মসজিদে গেলেই হয়, হাটে গেলে সম্ভাবনা নেই। হাটে গিয়ে ফেরেশতা হয়ে যায়, তার মানে এটা বলা যেতে পারে যে হাটে গেলে মানুষ ফেরেশতা হয়ে যায়। হাটের পুরুষের মানে পুরুষ থাকে না, কাপুরুষ হয়ে পড়ে। কেন বলছি কথা এখানটায়? ট্রেনে ভিড়, বাসে ভিড়, হাটে ভিড়, কোথাও কম নেই, সব ঠিক আছে, কোনো ফতোয়া নেই। আর যখনই কথা আসে মসজিদের, তখনই লম্বা ফতোয়া, মসজিদ যাওয়া হারাম। কেন এটা? আমি আবার মনে করে দিচ্ছি, কিন্তু আমি এখানে কটাক্ষমূলক কথা বলতে চাইছি না। হাদিস পড়লাম, সে হাদিসটার কথা বলতে গিয়ে বলতে হচ্ছে, কারণ স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও মানুষ মানছে না কেন? স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও মানুষ মানতে পারছে না কেন? শুধু একটাই বড় বাধা, আমরা এই আমাদের উলামা সমাজ ফতোয়া দিয়ে রেখেছি। ফতোয়া হচ্ছে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ, ফতোয়া। হাদিস আছে? নেই। দলিল আছে? নেই। রাসূলুল্লাহ বলেছেন? না। কোরআন বলেছে? না। হাদিসে আছে? নেই। আপনাকে বলতে কে বললো? আপনি কে? আপনি নবী, আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আপনি কোন পাওয়ারের কথা বলতে পারেন যে না যেতে পারবে না? অতএব যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে ফতোয়া দেন, আমি আবার বলছি, কিন্তু আমি আপনাকে ফতোয়া দিতে বলছি না, আমি আসতে বলতে পারবেন না, কমপক্ষে মানাটা করবেন না। আসতে বলতে হবে না আপনাকে, মহিলাদের ছেড়েদের ইচ্ছা আসতে হবে না, কিন্তু আপনি কমপক্ষে ভয় রাখেন, একটু খৌফ রাখেন আল্লাহকে, আপনি একটু ভয় রাখেন। যদি আপনি এই ভুল ফতোয়া দেন, হাদিসের খিলাফ ফতোয়া দেন, তাহলে কাল কিয়ামতের দিনে আপনার কিন্তু মুকদ্দমায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আর সেইখানে যদি জবাবদিহি করতে না পারেন, তাহলে সমস্যায় পড়তে হবে কিন্তু আপনাকে। আপনি যেই হন না কেন, আপনি বড় মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, বড় লেভেলে আপনি আলেম হতে পারেন, কোনো ফারাক পড়ে না, কারণ আল্লাহর সামনে সবাই বান্দা। কিন্তু যদি একটা পাবলিক বা সাধারণ মানুষ যদি একটা হাদিসকে অমান্য করার জন্য কোরআন অমান্য করা হয়ে থাকে, আপনার ক্ষেত্রে ফতোয়া একই কিন্তু হবে, কম বেশি ফতোয়া হবে না। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا.
وقد جاء في الحديث الصحيح عن أبي ذر رضي الله عنه قال تركنا رسول الله صلى الله عليه وسلم وما طائر يقلب جناحيه في الهوى إلا ذكر لنا منه علما وقال صلى الله عليه وسلم ما تركت شيئا يقربكم من الجنة ويباعدكم عن النار إلا وقد أمرتكم به وما تركت شيئا يقربكم من النار ويباعدكم عن الجنة إلا وقد نهيتكم عنه وقد جاء في الحديث الصحيح قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها رواه مسلم সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসান আল্লাহ রব্বুল আলমিনের, যার একান্ত প্রশংসায়, যার একান্ত দয়ায়, যার একান্ত শুকরিয়া হিসাবে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে খুবই প্রসিদ্ধ একটি আয়াত সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতের তিলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থের ভিন্ন ভিন্ন দুটি হাদিস তুলে ধরেছি। এই দুইকে সামনে রেখে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টা একাধিক নামকরণ আপনি করতে পারবেন, তবে সংক্ষেপে দুটি বিষয় নিয়ে আপনি ভাবতে পারেন। প্রথম একটা দিক ইত্তিবাই রসুল, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলা, অনুসরণ করা। আর দ্বিতীয় একটা দিক হচ্ছে যে অনুসরণের দিক থেকে অনুসরণ করতে গিয়ে এমন কিছু কাজ আমাদের করতে হতেই পারে যে কাজটা সমাজ সম্মতি দেয় না, সমাজ সমর্থন করে না, এমনটাও আসতে পারে। ভিন্ন ভিন্ন বিষয় আসতে পারে, একাধিক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। আমরা অনেকেই জানি, অনেক কিছু বিষয় আমাদের জানা আছে যেগুলো সমাজ করছে কিন্তু ইসলাম সমর্থন করে না। তার একাধিক বিষয়ের মধ্যে দু একটি কথা, যেমন মিথ্যা বলা, ব্যবসায় কম বেশি করা, জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ নেওয়া ইত্যাদি ইত্যাদি হচ্ছে না? সবই করছে মানুষ। নামাজ না পড়া সেটা শামিল, সবই করছে মানুষ, কিন্তু সেখানে রাসূলের কোনো অনুমতি আছে না? নেই। তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা সংক্ষেপে বললে হয়, এমন অনেক কিছুই কাজ আমরা করছি, সার্বিক পর্যায়ে করছি। এমন নয় যে কোনো একজন করছে, কোনো দুজন করছেন, কোনো একটা পাড়া করছে, বাকিটা ঠিক আছে, এমনটা নয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ করছি না আমরা, অথচ ইসলাম সেটা করতে বলেছে। আবার ইসলাম হারাম করেছে সেই কাজটা আমরা করছি। এমন আছে না? এমন নেই। ইসলাম নামাজ পড়তে বাধ্য করেছে আমাদেরকে, নামাজ না পড়লে ইসলাম থাকবে না বলছে। এটাই ইসলামের নীতি, এটাই কোরআনের বাণী, এটাই হাদিসের ভাবার্থ, বাস্তবে এটাই। ফরজ নামাজ পড়ছি আমরা না, ইল্লা মাশাআল্লাহ। ঠিক একইভাবে দেখবেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। খেলছে না? খেলছে না? এবার খুব মানে বেশি হারে খেলছে মানুষ। কেন খেলছে এগুলো আল্লাহ ভালো জানেন, তবে হ্যাঁ খেলছে। কিন্তু তার মানে স্পষ্ট বার্তা হচ্ছে যে সমাজ করছে মানে সঠিক, এটা ভুল। সমাজ করছে না মানেই ঠিক, এটাও কিন্তু ভুল। তাহলে সমাজ কোনটা করছে কোনটা করছে না, সমাজ কোনটাকে সমর্থন করে কোনটাকে মেনে নেয় না, সেটা নিয়ে ইসলাম কোন যায় আসে? জি না। ইসলামের একটাই মূলনীতি, মূলধারা, সেটা হচ্ছে যা কোরআনে আছে তা সঠিক, যা রাসূলুল্লাহ বলেছেন হাদিস সহিহ হলে সঠিক, আর যদি নাই তো আসসালামু আলাইকুম, দরকার নেই। এটাই হওয়ার কথা না? এটা উচিত, এটা মূলনীতি, নীতিমালা এটা। সেই হিসাবে সেই উপলক্ষে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে কথা বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একটা ভূমিকা কথা শুনতে পারি এখানটায়। কি ভূমিকা হচ্ছে এটা? মান ইউতি'র রাসূলা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই কথা মানলো। এমন নয় যে হাদিস মানছি মানে কোরআন অমান্য করা হচ্ছে, হাদিস মানছি মানে কোরআনকে না মানা হচ্ছে, এটা কিন্তু নয়। আল্লাহ বলছেন যে রসুলকে মানছে সে কোরআনকে মানছে, যে রসুলকে মানছে সে আল্লাহকে মানছে, যে হাদিস মানছে সে কোরআন মানছে। স্পষ্ট কথা, কোন দ্বিমত করার কিছু নেই এখানটায়,
স্পষ্ট আয়াত, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, এটা সান্ত্বনা বাণী। যদি কোনো ব্যক্তি আপনার কথা না মানে, সারা বিশ্বের মানুষ যদি আজকে অমুসলিম হয়ে যায়, সারা বিশ্বের মানুষ যদি আল্লাহ রাসূলকে না মানে, কোরআনকে না মানে, হাদিসকে না মানে, ইসলাম কোন যায় আসবে? কোনো আসে যায় না, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, আর কোনো যায় বা আসে যায়ও না। আর তাছাড়া ইসলামে তো কোনো ক্ষতি হবেই না, আর মানুষও পৃথিবী থাকতে পারবে না। কারণ আমরা সকলেই জানি পৃথিবী টিকে থাকবে ততক্ষণই যতক্ষণ ইসলামে এই পৃথিবীতে আল্লাহর নাম বাকি আছে। আল্লাহর নাম নেই, পৃথিবী শেষ। হাদিস এটাই বলছেন না, যে কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারিত হবে। আল্লাহর নাম নেই, পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে, আর থাকতে হবে না। তাহলে কথা এটাই, মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক, সত্যি কথা এটা। অতএব এটা স্পষ্ট বার্তা, রাসূল এটাই বলছে। আল্লাহ বলছেন ওমান তাওয়াল্লা, যদি কোনো ব্যক্তি আপনার কথাকে অমান্য করে, আপনাকে না মানে, ইসলাম না মানে, কোরআন না মানে, হাদিস না মানে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে তার জন্য তাদের উপরে দায়বদ্ধ করে পাঠানো হয়নি, মানে হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। আপনি অবশ্যই মানতে বাধ্য করেন, দরকার নেই আপনি বলে যান, মানে তাও ঠিক, না মানে তাও ঠিক। আর যার জন্যেই যদি কোনো ব্যক্তি কোরআনে স্পষ্ট আয়াতকে অমান্য করছে, কিছু বলতে পারছেন আপনি, বলার কোনো অধিকার থাকছে না, বলতে পারছেনও না, সমস্যা মিটছেও না, আর মিটবে বলে মনেও হয় না, ওটা অন্য দিক। স্পষ্ট বার্তা হচ্ছে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে মানছেন সেই ব্যক্তি আল্লাহকে মানছেন, যে ব্যক্তি হাদিস মানছেন সেই ব্যক্তি কোরআন মানছেন। এটা স্পষ্ট কথা, এই হাদিস আয়াত থেকে এটা স্পষ্ট আল্লাহ বললেন। ঠিক একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সহিহ বুখারী মুসলিমের রাওয়ায়াত, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, যে ব্যক্তি আমাকে মানলো, যে ব্যক্তি আমার কথা মেনে চললো, সেই ব্যক্তি আল্লাহরই কথা মেনে চললো। মানে আমি যা বলি সেটা আল্লাহরই বাণী, কম বেশি কিছু বলা হয় না, সবটা তিনি বলেছেন। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করে, অমান্য করে, আমার নাফরমানি করে, আমার সাথে মাসিয়াত অবলম্বন করে, সেই ব্যক্তি যেন আল্লাহরই নাফরমানি করলো, আল্লাহকে সে অমান্য করলো। স্পষ্ট কথা, কিন্তু কোরআন যা বলছে হাদিস তাই বলছে। তার মানে পুরোপুরি স্পষ্ট কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাসূলের কোনো একটা কথাকে অমান্য করে, কোনো একটা বাণীকে স্বীকার না করে, কোনো একটা বাণীকে মানতে না চায়, তার মানে হচ্ছে সেই ব্যক্তি কিন্তু আল্লাহকে মানতে চাইছেন না। যদিও সে দাবি করছে আমি আল্লাহকে মানি, দাবি হচ্ছে আমি মুসলিম, দাবি হচ্ছে আমি ইসলামকে মানি, তারপরও হাদিস এবং কোরআন বলছে যে ব্যক্তি হাদিস মানছে না সেই ব্যক্তি কোরআন মানছে না, যে ব্যক্তি রাসূলকে মানছে না সেই ব্যক্তি আল্লাহকে মানছেন না, যে ব্যক্তি রাসূলকে মানছেন না সেই ব্যক্তি ইসলামকে মানছেন না। হতে পারে একটা কাজে, হতে পারে একাধিক কাজে, কম বেশি হতে পারে, কিন্তু মানছেন না, এটা সহি কথা, এটা সঠিক কথা। কোরআন যা বলছে হাদিস একই কথা বলে। আল্লাহ রাসূল কি বললেন এটাই, যদি কোনো ব্যক্তি আমার ইতাআত করে, আমার কথা মেনে চলে, আমার কথা মতো চলে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কথা মানছেন। আর যদি কোনো ব্যক্তি আমার কথা অমান্য করেন, তাহলে সে আল্লাহকে অমান্য করলেন। স্পষ্ট কথা, দ্বিমত করার কিছু নেই। এখন দেখার আছে বিষয়টা, আমরা সুবিধাবাদী কিনা, সুবিধা অনুযায়ী চলছে কিনা, এটা দেখার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি বেশ কিছু কথা একটা হাদিস পড়েছি এখানটা, সেটা আমি উল্লেখ অবশ্যই করব। কারণটা কি, এটা কেন বলতে হচ্ছে, অনেক সময় কিছু বিষয় আমাদের কাছে একটা ধোঁয়াশা টাইপের হয়ে থাকে, একটা গোঁজামিল হয়ে থাকে, ঠিক ভুল, হ্যাঁ না, এটা সেটা কম বেশি অনেক কিছু। তার মধ্যে একটা হাদিস পড়েছি আমি, আর সেই হাদিস থেকে আমি দু একটা কথা পরে বলবো ইনশাআল্লাহ। আর হাদিস থেকে আপনারা সাব্যস্ত নেবেন কি বলছে এই বিষয়টা। এখানটা কি বলে, এখানটায় জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষদের সবথেকে ভালো কাতার, কল্যাণকর কাতার, ভালো কাতার মানে লাইন, নামাজের যে কাতারবন্দি করা হয়, দাঁড়ানো হয় না, আমরা দাঁড়াই তো, তো এই যে কাতারবন্দি করা হয়, দাঁড়ানো হয়, লাইন করে দাঁড়ানো হয় যেটা, তো পুরুষদের সবথেকে ভালো কাতার, সবথেকে ভালো লাইন কোনটা, প্রথম কাতারটা, একেবারে প্রথম, আর ইমামের পিছনে যে কাতারটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথম কাতার, সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কাতার হচ্ছে কোনটা, প্রথম কাতারটা। আর কি বললেন, ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের সব থেকে ভালো থেকে খারাপ কাতার, সব থেকে খারাপ কাতার কোনটা, শেষ কাতারটা। মানে মনে করুন যে তিনটে কাতার হয়, তাহলে প্রথম 1 নম্বর কাতারটা হচ্ছে সব থেকে ভালো, আর 3 নম্বর কাতারটা হয় সব থেকে খারাপ। কোন দিকে সেটা পরে বলছি, কিন্তু এটা অন্যভাবে নেবেন না, পরে বলছি এখানটায়। এটা হচ্ছে হাদিস। 2 নম্বর কি বললেন, আর বললেন ওয়া খায়রু সুফুফিন নিসায়ে আখিরুহা, আর মহিলাদের সব থেকে ভালো কাতার একেবারে পিছনেরটা। মনে ধরে নেওয়া যাক পুরুষদের 3টে কাতার আছে, আর তারপর থেকে মেয়েদের 3টে কাতার শুরু হয়েছে। পুরুষদের 1 2 3টে কাতার শুরু হয়েছে, আর তারপর 4 নম্বর থেকে মেয়েদের কাতার শুরু হচ্ছে 1 2 3।
এখানে দেখা যাবে যে বিষয়টা পুরুষদের প্রথম কথা সব থেকে ভালো, পিছনেটা খারাপ, আর মহিলাদের প্রথম কথাটা খারাপ, পিছনেটা সব থেকে ভালো। কখন সেটা? যখন পাশাপাশি দাঁড়ানো হবে, যখন মাঝে কোনো গার্ড থাকবে না এবং পুরুষের কাতারে পরে পরেই মেয়েদের কাতার শুরু হচ্ছে, মাঝে কোনো আড় বা কোনো পর্দা বা কোনো গার্ড নেই, তখন কথাটা ঠিক আছে। কথাটা এই একই অবস্থায় সে কি বললেন, বলে পুরুষদের প্রথম কাতারটা ভালো আর মহিলাদের শেষের কাতারটা ভালো, একেবারে পিছনের কাতারটা শ্রেষ্ঠ, হাদিস বলছে এখানটায়। এখন কথা যেটা হচ্ছে, যদি মহিলারা মা বোনেরা মসজিদে নাই আসেন তো প্রথম কাতার কি আর শেষ কাতারটা কি? কথাটা বুঝছি আমরা, হাদিসের কথা বলছি। কিন্তু যদি মহিলারা মসজিদে নাই আসেন, আসা নিষেধ হয়, আসা মানা হয়, তাহলে প্রথম কাতারটাই বা কি আর পিছন কাতারটাই বা কি? কি বলতে পারবেন আপনি? কি বলতে পারবেন? নেই না, নেই তো কাতার গল্প আসছে কেন ভাই? আছে তবে প্রথম কাতার শেষ কাতার হবে, নাই কাতার গল্পও নেই এখানটাই। তাহলে এখানে যখন মহিলারা মসজিদে আসছেন তখন প্রশ্ন আসছে কোনটা ভালো কাতার, সামনেরটা নাকি পিছনেরটা নাকি মাঝেরটা? কথাটা বুঝছি আমরা। তাহলে যখন মহিলারা মসজিদে আসছেন তখন কথা উঠে আসছে কোন কাতারটা ভালো, সামনেরটা না পিছনেরটা? আর যখন পুরুষরা আসছে তখন যখন সেখানে মহিলারাও আসছে তার কথা হচ্ছে প্রথম কাতার ভালো নাকি পিছন কাতার ভালো। এটা হচ্ছে হাদিস। এখন কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে হাদিসের মোটামুটি মৌলিক বাক্য, মৌলিক তর্জমা, অনুবাদ অনুযায়ী স্পষ্ট বার্তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছেন, নিয়ম শিখিয়ে দিচ্ছেন। যদি কখনো একত্রে মহিলা পুরুষকে নামাজ পড়তে হয় তাহলে প্রাথমিক শর্ত হচ্ছে যে পুরুষের কাতার শেষ হবে, তারপর থেকে মহিলা কাতার শুরু হবে। কথা বুঝছি আমরা, যে পুরুষের কাতার শেষ হবে অর্থাৎ পুরুষদের শেষ কাতার হবে, তারপর থেকে মহিলা কাতার শুরু হবে। যদি মাঝে কোনো পার্টিশন না থাকে, মাঝে কোনো বাধা না থাকে, মাঝে কোনো আড় বা পর্দা না করা হয় তাহলে। কিন্তু যদি পর্দার ব্যবস্থা, যেমন আমাদের পর্দার ব্যবস্থা আছে, যদি পর্দার ব্যবস্থা থাকে বা কোনো আড় করার ব্যবস্থা থাকে বা কোনো আড়াল থাকে বা দেওয়াল থাকে, সেই ক্ষেত্রে মহিলাদের কাতার কি প্রথমটা ভালো নাকি শেষটা ভালো? তখন কিন্তু মৌলিক ফতোয়া, অর্থাৎ যদি পুরুষদের কাতার প্রথমটা ভালো হয়, মেয়েদের কাতারও প্রথমটাই ভালো হবে। যেমন আমাদের এখানে আছে, আমাদের এই মসজিদে যে সিস্টেমটা বর্তমানে বলছি সেই হিসাবে পুরুষদের কাতার যেমন সম্মান প্রথম কাতারের, মহিলাদের কাতারেও প্রথম কাতার সম্মানটা সেম একই রকমের। যেহেতু এখানে মাঝে বাধা আছে, মাঝে একটা আড় দেওয়া আছে, মাঝে একটা গার্ড আছে, এক অপরে দেখাশোনার কোনো চান্সই সুযোগটা নেই। সত্য কথা এটাই। ঠিক একইভাবে যদি কখনো মহিলা কাতার পিছনে হয়, মাঝে গার্ড আছে, সমস্যা নেই, একই ব্যাপার। ওদের প্রথম কাতারটাই ভালো, শেষ কাতারটা পুরুষের মতোই কমা হবে। এটা হচ্ছে মোটামুটি হাদিসের দিকে ব্যাখ্যা একটা দিক। তাহলে প্রথম দিক যে বিষয়টা হলো এখানটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলছেন? জামাতে কথা বলছেন নিশ্চয়ই একা নামাজের কথা বলছেন না, কারণ একা জামাত হয় কি? নফল নামাজ জামাত হয়, এমনটা হয় না? জামাত অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আসতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে, যে কোনো ওয়াক্তে হতে পারে, যে কোনো মসজিদে হতে পারে। এমনটা নয় এই মসজিদে জায়েজ, ওই মসজিদে হারাম, ওই জায়গাতে ঠিক, এই জায়গাতে ভুল। এখন প্রশ্ন আসবে যে বিষয়টা, প্রশ্ন আসবে এই দিকটাই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, অর্থাৎ নারী পুরুষের অবাধ মিলামেশা যে পরিস্থিতি, পরিবেশ যেটা তৈরি হয়েছে, এই অবস্থাতে মহিলারা মসজিদে আসবে কেন? মহিলারা মসজিদে আসবে কেন? প্রশ্ন হয় এমনটা, মানুষের মধ্যে মাথায় কাজ করে একটা, যে আসবে কেন, আসতে কেন হবে, আসতে কেন হবে। আর তারপরে দেখবেন আরো কিছু হাদিস যোগ করে দেওয়া। এখানটা কি দেওয়া হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি নাকি মহিলাদের মসজিদে আসতে আপত্তি করতেন। কথা ঠিক? ঠিক একইভাবে পেশ করা হয়ে থাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নাকি একটা কথা বলেছেন কি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে জীবিত থাকতেন, রাসূলের চলে যাওয়ার পরে বলছেন, তিনি যদি আজকে আমাদের মাঝে থাকতেন, জীবিত থাকতেন, তাহলে তিনি কি বলতেন? মহিলাদেরকে মসজিদে যেতে মানা করতেন, যেমন নাকি বানী ইসরাঈলদের ক্ষেত্রে মহিলাদের মসজিদ যাওয়াটা মানা করা হয়েছিল। কে বলছেন এটা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে। এখন প্রশ্ন হচ্ছে যে ওমর ফারুক আপত্তি করছেন কিন্তু মানা করছেন কোথাও? মানা করছেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ফুল পাওয়ার রয়েছে, একটা খলিফা, তিনি করতে কম বেশি করতেই পারতেন, করতে পারতেন না? যে আজ থেকে
মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ, বলতে পারতেন? পারতেন, অধিকার ছিল, কিন্তু মওকা ছিল তার হাতে, পাওয়ার ছিল, বলতেই পারতেন, যে কোনো মুহূর্তে বলতে পারতেন, কারণ তখন মদিনায় হচ্ছে ইসলামের সব থেকে বড় ঘাঁটি, বলতেই পারতেন। তিনি বলেছেন না, মানা করেন। তিনি কি আপত্তি করতেন বা খারাপ মনে করতে পারেন, কিন্তু মানা করেননি। কেন করলেন না? কোন ভয়ে করলেন না তিনি? কারণ তিনি ভালো করেই জানতেন যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে গেছেন সেই বিষয়ে আমার নাক গলানোর অধিকার নেই। কথা বুঝছি আমরা? যে বিষয়ে আল্লাহ রসুল পারমিশন দিয়ে গেছেন, অনুমতি করে গেছেন, সেই বিষয়ে আমি আপনি কথা বলতে অধিকার রাখি না। স্পষ্ট কথা। ঠিক একই কথা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাধিক ফতোয়া দিয়েছেন, বহুত ফতোয়া শেষ নেই। তারপরও তিনি কি বলছেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থাকতেন তাহলে তিনি আজকের মহিলাদের মসজিদে যেতে নিষেধ করতেন। তিনি মানা করতে পারতেন না? যে আমি আয়েশা বলছি, আমি আল্লাহ রাসূলের স্ত্রী বলছি, আমি একজন হাদিস কোরআনের পাণ্ডিত্য রাখা অনুযায়ী কথা বলছি, আজ থেকে ফতোয়া আমার যে কোনো মহিলা মসজিদে যাবেন না। বলেছিলেন না, তিনিও বললেন না। তাহলে ওমর ফারুক তিনি সাহস করলেন না, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহস করলেন না। আমি কেন বলছি তাহলে? কেন বলছেন কেন বলছি কথাটা? এখানে স্পষ্ট বার্তা, কিন্তু মেয়েদের মসজিদে যাওয়া কিভাবে যাবেন, কিভাবে কাতা সব বলা হচ্ছে। কিন্তু পরে আর হাদিস পেশ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম একটা হাদিস থেকে আমরা যেটা আসি, হাদিসটা যেটা মশলা নিতে পারছি এখানটায়, তো এই স্পষ্ট হাদিস আছে। আর তাছাড়া মদিনার মসজিদে মেয়েদের যাওয়াটা আজও আছে, ছিল তখন থেকেই, কোনোদিন বন্ধ হয়নি, আগামীতে বন্ধ হবে না, আমরা জানি ব্যাপারটা। বাকি তাহলে যে প্রশ্নগুলো আছে এখানটায়, যে কোনো ফিতনা হতে পারে, অশান্তি হতে পারে, সমস্যা হতে পারে, আরও একটা হাদিস শুনিনি আমরা, তাহলে কথা স্পষ্ট আমাদের কাছে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কীভাবে আমাদেরকে কথা বলেছেন এবং কীভাবে তিনি কাতারবন্দি করতে বলেছেন সেটাও শিক্ষা দিয়েছেন। কিন্তু কি বলেন এখানটায়, যে আত-তাসবিহু ফিস সালাতি লিররিজাল, আত-তাসবিহু ফিস সালাতি লিররিজাল ওয়াত তাসফিকু লিন-নিসা, এটা বার্তা দিলেন তিনি। কি বললেন এখানটায়, যে নামাজের মধ্যে যদি ইমাম কোনো মিস্টেক করেন, ভুল হয়ে যায়, মনে করেন রুকু করতে ভুলে গেছেন, কিরাতে হয়তো কম বেশি হয়ে গেছে, বা রুকু না করে সিজদা করে গেছেন তিনি, বা সিজদা করতে গিয়ে তিনি একটা সিজদা করে উঠে দাঁড়িয়ে গেছেন, বসেননি, এই বিষয়টা মহিলারা বুঝতে পারেন, কিছু বলবেন না? রাসূল কি বলছেন, এই ক্ষেত্রে আমরা কি করি, সুবহানাল্লাহ বলি। আরে ভুলটা ভেঙে দিয়ে এখানে আমাদের সমাজে আল্লাহু আকবার বলা চালু আছে, কিন্তু ইমামের কোনো ভুল হলে কি বলি আমরা, আল্লাহু আকবার। এটা কিন্তু ভুল, এর কোনো অস্তিত্ব সাদেশে নেই, এর কোনো অস্তিত্ব ইসলামে নেই। যদি ইমামের কোনো ভুল হয়, ভুল মনে হয়, তাহলে আপনাকে কি বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার মোটেও না। এটা আমাদের একটা সমাজগত ভুল আছে, এটা দরকার নেই। তাহলে পুরুষরা কি বলবে, সুবহানাল্লাহ। এখন দেখা গেল যে ভুলটা পুরুষরা বুঝতেই পারলেন না, 4-5 জন পুরুষ পিছনে আছেন আর তারা বুঝতে পারলেন না যে ইমামের ভুল হয়েছে। কোন একটা মহিলা বুঝতে পারলেন ইমামের ভুল হচ্ছে, রুকু মিস্টেক হচ্ছে, অথবা সিজদা করতে একটা সিজদা করেছেন, বা তিনি কোথাও ভুল করছেন, তিনি তো মহিলা করবেন কি, ওখানে সুবহানাল্লাহ বলবেন নাকি? জি না। হাদিস কি বলছে এখানটায়, যে আত-তাসবিহ ফিস সালাতি লিররিজাল, নামাজে পুরুষরা সুবহানাল্লাহ বলবেন, আর মহিলারা বলবে কি করবেন, হালকা করে হাতের চেটোতে মারবেন, আওয়াজ করবেন, যাতে বুঝতে পারে যে কোথাও একটা মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে, ইমাম বুঝতে পারবেন। যদি মহিলারা মসজিদে নাই আসেন তো বুঝবেন কি করে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। হাদিস বলছি কিন্তু এখানটা আপনাকে, তাহলে আগের একটা হাদিস স্পষ্ট, পুরুষদের কাতার সামনেরটা ভালো, পিছনেরটা খারাপ, মহিলাদের প্রথম কাতার ভালো, পিছনের কাতারটা খারাপ, স্পষ্ট বার্তা। আম্মা আয়েশা কি কথা বলছেন, উমর ফারুক একই কথা বলছেন, কিন্তু আমরা মাঝখান থেকে এখানে কথা বলছি কেন? আমি কেন কথাটা বলছি, আমি প্রথমেই বলছি, ওই জানি ভূমিকা কি বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, তার কথা মেনে চলবে, তার ফতোয়া অনুযায়ী চলবে, সেই ব্যক্তি আল্লাহকেই মানছে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের কথা অমান্য করছে, সেই ব্যক্তি কিন্তু আল্লাহর কথা অমান্য করছেন। আপনি বলতে পারবেন না যে আমি রসুলকে না মানলে হাদিস কোরআন মানছি, কিন্তু কোরআনকে মানা করা হয়েছে, জি না। অথচ আমি আপনাকে বলছি এ পর্যন্ত একটাও কোনো হাদিস ইশারা ইঙ্গিতেও নেই, ইশারা ইঙ্গিতেও কোনো হাদিস নেই যে হাদিসে মহিলাদের মসজিদে আসতে মানা করা হচ্ছে, ইশারা ইঙ্গিতেও কিন্তু নেই, ইশারা ইঙ্গিতেও মোটেও বলা হয়নি যে তোমরা যাবে না মসজিদে, নিষেধ তোমাদের মসজিদ যাওয়া। আরো কিছু হাদিস আমরা আসবো, কিন্তু যে হাদিসগুলোতে আমরা স্পষ্ট বুঝতে পারবো বিষয়টা। দেখি আমরা আসি, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেটা আমি এখন কথা শোনাচ্ছিলাম, কি বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহা ফায়াশহাদু মাআহু নিসাউ মিনাল মুমিনাত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়াতেন, ফজরের নামাজ অন্য ওয়াক্ত নয়, ফজরের নামাজ পড়াতেন, তখন তার সাথে রাসূলুল্লাহর সাথে মুমিনদের মহিলারা সাথ দিতেন, হাজির হতেন। সাহাদারা মানে হাজির হতেন, থাকতেন সেখানে, তারা সেখানে শামিল হতেন। আর মুতালাফিয়াতিন ফি মুরুতিহিন্না, তারা চাদর লেপটে আসতেন। তারা মসজিদে কিভাবে আসতেন বলছেন, ফজরের কথা বলা হচ্ছে এখানটায়। ফজরের সময় আসতেন, ভোরে আসতেন, চাদর মুড়ে আসতেন, চাদর জড়িয়ে আসতেন। আর কি করতেন তিনি? সুম্মা ইয়ারজি'না ইলা বিয়ুতিহিন্না, তারপরে তারা মসজিদ থেকে বাড়ি ফিরতেন। এর চাইতে স্পষ্ট আপনি কি বলবেন? তাহলে সেই সময়ে রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় মহিলারা মসজিদে আসছেন ব্যাপক হারে, এমনকি ফজরেও আসছেন। আর আমাদের সমস্যা যেটা হয়ে গেছে বর্তমান সময়ে, আমাদের সব থেকে বেশি আপত্তির সমস্যা কোথায় হয়? মসজিদে গেলে আর জলসা মাহফিলে গেলে। আমি সবটাই ঠিক সবটাই ভুল ওটা আমি কথা বলছি না, কিন্তু আমি কেন বলছি, হাদিস যেহেতু রয়েছে আবার মনে করে দিই। আল্লাহ বললেন যে যদি কোনো ব্যক্তি রসুলকে মানে সেই ব্যক্তি আল্লাহকে মানছে, আর যে ব্যক্তি রসুলকে মানছে না সেই ব্যক্তি আল্লাহকেও মানছে না। রসুল্লাহ একই কথা বললেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো সেই ব্যক্তি আল্লাহকে ইতাআত করলো, যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো। স্পষ্ট বার্তা। অর্থাৎ এখান থেকে একটা শিক্ষা দেওয়া স্পষ্ট করে, যেটা সেই মুহূর্তে মহিলারা মসজিদে যাওয়া আসা করতেন, খোলামেলা, কোনো সমস্যা ছিল না, কোনো আপত্তি ছিল না, কোনো অসুবিধা হতো না। আর আমি আপনাকে বলে দিই যে 1450 বছর, 1445 হিজরি চলছে বর্তমানে, 1450 বছর সময়কালে মসজিদে মেয়েদের যাওয়ার আজও পর্যন্ত বন্ধ হয়নি। তখনও ছিল, মাঝে ছিল, আজও আছে, আর কিয়ামত অবধি এটাকে রুখতে পারবে না। এলাকা ভিত্তিক হতে পারে, আপনার এখানে মানা আছে, আসবে না, ওখানে যাবে, ওখানে মানা হবে, সেখানে যাবে, সেখানে মানা হবে, সেখানে যাবে, যাবে তো বটেই, কারণ হাদিস এইটাই, ইসলাম এইটাই। আর যখন কোনো বিষয় ইসলাম ফায়সালা করে তখন সেটা মানুষ একজন হলেও কিন্তু মানবে, যদি ইসলাম থাকে, তাহলে যদি ইসলাম থাকে তাহলে একজন হলেও কিন্তু সেটা মানবে। আর এটাই বাস্তব কথা। আমি বলি আপনাকে, যে কথাটা ইস্যু করা হয়, পেশ করা হয় এখানটায় মানা করার জন্য, কি বলা হয়? মহিলারা মসজিদে গেলে ফিতনা হবে, অশান্তি হবে, অবাধ মিলামেশা হবে, সমস্যা তৈরি হতে পারে। যে কথাগুলো ইস্যু করে আমাদেরকে মানা করা হয়, বলা হচ্ছে বিষয়গুলো। এখন কথা হচ্ছে, এই 1450 বছর ইতিহাসে আপনি আমাকে সত্য ঘটনা বলবেন, সঠিক অর্থে সত্যিকারের একটা ঘটনা দেখাবেন যে শুধুমাত্র নামাজ পড়তে যাওয়ার জন্যে কোনো ফিতনা হয়েছে কোনো একটা মসজিদে। বাস্তব ঘটনা বলতে হবে, কিন্তু ওই গল্প নয়। ওমর গিয়ে পেছনে জড়িয়ে ধরলেন স্ত্রীকে ভয় দেখানোর জন্য, মানা করার জন্য। এত গল্প কেন বলতে হচ্ছে আপনাকে? ড্রামা করতে হবে কি? ড্রামা প্রকৃত ঘটনা আপনি বলেন, একটা ঘটনা বলেন যে 1450 বছর ইতিহাসে একটা সঠিক ঘটনা, সত্যিকারের ঘটনা ঘটেছে, যে কোনো একটা মেয়ে বা কোনো এক সমাজে মেয়ে মসজিদে যাওয়ার সময়ে একটা অশান্তির শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ বলে রাখি আপনাদেরকে, এ পর্যন্ত রেকর্ড নেই। আর তাছাড়া মনে করে দিই, একজন মহিলা মসজিদে আসবেন, মসজিদ থেকে ফিরে যাবেন, সময়টা কতটা সময়? খুব সীমিত সময়, কিন্তু আধা ঘন্টা, খুব বেশি হলে তার বেশি থাকে না। আসা থেকে যাওয়া পর্যন্ত আধ ঘন্টা। এই আধা ঘন্টা কি হতে পারে? কিছু হতে পারে না। তাছাড়া বিকল্প দিক, বিপরীত দিক, যেখানে হচ্ছে কিছু বলছি আমরা, এই যেখানে হাট পড়েছে, একটা হাট পড়ে আমাদের, বুধবার হাট পড়ে না? আপনি হাটে গিয়ে দেখেন, মোটামুটিরা পড়ে, সেখানে মহিলাদের মধ্যে, এক তো মহিলা সংখ্যাটাই বেশি ওখানে হাটে। 2 নম্বরে দেখবেন, সেই মহিলাদের মধ্যে 80% মহিলা হচ্ছে আমাদের, অর্থাৎ বোরকা পরা মহিলা, মুসলিম মা বোন। আমি না বলছি না, কিন্তু আমি হারাম হালাল ফতোয়া আমি দিচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাকে যে এইখানে হাটে যখন যায়, বাড়ি থেকে বেরোনো করে হাট থেকে ফিরে আসা পর্যন্ত কমপক্ষে 1 ঘন্টা কাটে, কমপক্ষে 1 ঘন্টা সময় যায়। তিনি সেখানে 1 ঘন্টা সময় দেবেন, কোনো সমস্যা হবে না। কোনো ফতোয়া নেই। ফতোয়া আছে কিছু? ফতোয়া আছে কোনোদিন দেখেছেন? লেখাপড়া ফতোয়া জলসা এসে বলা হচ্ছে যে মেয়েদের হাটে যাওয়া নিষেধ, শুনে ফতোয়া? আজকে হাট তো নয়, এখানে চলছে হাট, বহুদিন থেকে চলছে হাট, কিন্তু আর আগামী চলবে, চলছে না? জি। ঈদের সময় আসে, কোনো অকেশন হলেই মহিলারা মার্কেটিং করতে যান, শপিং মলে যান না? কোনো ফতোয়া হয়েছে শুনেছেন কোনদিন যে শপিং মলে যাওয়া যাবে না, হাট বাজার করা যাবে না, বেরোনো যাবে না বাড়ি থেকে, বলা হয়েছে না? সেখানে ঠিক আছে। তাহলে আপনি বলবেন, ব্যাখ্যা দেবেন এইটাই যে শুধু ফিতনা মসজিদে গেলেই হয়,
হাটে গেলে সম্ভাবনা নেই, হাটে গিয়ে ফেরেশতা হয়ে যায়, তার মানে এটা বলা যেতে পারে যে হাটে গেলে মানুষ ফেরেশতা হয়ে যায়, হাটের পুরুষ মানে পুরুষ থাকে না, কাপুরুষ হয়ে পড়ে, এটাই ব্যাখ্যা নাকি হিজে হয়ে যেতে সেখানে গিয়ে? কেন বলছি কথা এখানটায়? ট্রেনে ভিড়, বাসে ভিড়, হাটে ভিড়, মলে ভিড়, কোথাও কম নেই, সব ঠিক আছে, কোনো ফতোয়া নেই। আর যখনই কথা আসে মসজিদের, তখনই লম্বা ফতোয়া, মসজিদ যাওয়া হারাম। কেন এটা? আমি আবার মনে করে দিচ্ছি, কিন্তু আমি এখানে কটাক্ষমূলক কথা বলতে চাইছি না। হাদিস পড়লাম, সে হাদিসটার কথা বলতে গিয়ে বলতে হচ্ছে, কারণ স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও মানুষ মানছে না কেন? স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও মানুষ মানতে পারছে না কেন? শুধু একটাই বড় বাধা, আমরা এই আমাদের উলামা সমাজ ফতোয়া দিয়ে রেখেছি। ফতোয়া হচ্ছে মহিলাদের মসজিদে যাওয়ার নিষেধ, ফতোয়া। হাদিস আছে? নেই। দলিল আছে? নেই। রাসূলুল্লাহ বলেছেন? না। কোরআন বলেছে? না। হাদিসে আছে? নেই। আপনাকে বলতে কে বললো? আপনি কে? আপনি নবী? আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আপনি কোন পাওয়ারের কথা বলতে পারেন যে না যেতে পারবে না? অতএব যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে ফতোয়া দেন, আমি আবারও বলছি, কিন্তু আমি আপনাকে ফতোয়া দিতে বলছি না, আপনি আসতে বলতে পারবেন না, কমপক্ষে মানাটা করবেন না। আসতে বলতে হবে না আপনাকে, মহিলাদের ছেড়েদের ইচ্ছা আসতে হবে না, কিন্তু আপনি কমপক্ষে ভয় রাখেন, একটু খৌফ রাখেন আল্লাহকে, আপনি একটু ভয় রাখেন। যদি আপনি এই ভুল ফতোয়া দেন, হাদিসের খিলাফ ফতোয়া দেন, তাহলে কাল কিয়ামতের দিনে আপনার কিন্তু মুকদ্দমায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আর সেইখানে যদি জবাবদিহি করতে না পারেন, তাহলে সমস্যায় পড়তে হবে কিন্তু আপনাকে। আপনি যেই হন না কেন, আপনি বড় মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, বড় লেভেলে আপনি আলেম হতে পারেন, কোনো ফারাক পড়ে না, কারণ আল্লাহর সামনে সবাই বান্দা। কিন্তু যদি একটা পাবলিক বা সাধারণ মানুষ যদি একটা হাদিসকে অমান্য করার জন্য কোরআন অমান্য করা হয়ে থাকে, আপনার ক্ষেত্রে ফতোয়া একই কিন্তু হবে, কম বেশি ফতোয়া হবে না। অতএব আমি কেন হাদিসটা বলছি, একটা না, এরকম একাধিক হাদিস দেখাতে পারি আপনাকে। ফজরের মহিলারা আসছেন, কাতারের কথা উল্লেখ করলেন তিনি, ভুল ধরার কথা তিনি উল্লেখ করলেন, এরকম আরো একাধিক হাদিস, বুড়ি বুড়ি হাদিস, ঈদগাহে মাঠ নিয়ে আসার কথা বলছেন তিনি, জোর করে নিয়ে আসতে বলছেন। এমনকি ওই সকল মা বোনেরা যাদের সেই মুহূর্তে হয়তো পিরিয়ডে আছে, সেই মহিলাও ঈদগাহ মাঠে যাবেন। যদি তাদের কাছে ওড়না না থাকে, চাদর না থাকে, তাও অন্যের চাদর ধার নিয়ে যাবে, কিন্তু যাবে ঈদগাহে। সে নামাজে শামিল হবে না, কিন্তু দোয়ায় শামিল হবে। হাদিস কিন্তু রাসূলুল্লাহ বলছেন। এত লম্বা চওড়া বার্তা দেওয়ার সত্ত্বেও যদি মনে হয় যে না, এটা ভুল হচ্ছে কোথাও, তাহলে আপনাকে আবারও পড়াশোনা করতে হবে। আর এই ফতোয়া নয়, এটা কোরআন বললাম, হাদিস বলছি আপনাকে, আমি আমার ফতোয়া বলছি না। আমরা ফতোয়াতে খুব একটা বিশ্বাস করি না, কারণ যদি কোনো বিষয়ে স্পষ্ট কোরআনে আয়াত থাকে, যদি কোনো বিষয়ে স্পষ্ট হাদিস থাকে, তাহলে সেখানে কোনো ব্যক্তির ফতোয়া কোনো মূল্য রাখে না। আর যদি স্পষ্ট না থাকে, আপনি ফতোয়া খুঁজেন, কেউ মানা করবে না। স্পষ্ট অস্পষ্ট আছে, আপনি খুঁজে বেড়ান, কোনো আপত্তি কি আছে? কিন্তু যদি কোনো বিষয়ে স্পষ্ট কোরআনে আয়াত থাকে, স্পষ্ট হাদিস থাকে, তাহলে আপনি সেখানে ফতোয়া দিয়ে যাবেন না, এটাই ইনসাফ। অতএব আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সঠিক বোঝার তৌফিক দিন এবং ইসলাম সঠিক মানার তৌফিক দান করেন, এবং সব রকম ইসলাম বিরোধী আমল থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد جاء في الحديث عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الصبح صلى رسول الله صلى الله عليه وسلم الصبح مرة بغلس وصلى مرة أخرى فأسفر بها ثم كانت صلاته بعد ذلك التغليظ حتى مات ولم يعود إلى أن يسفر। এটা হাদিস এলো, অন্ধকারে মহিলা নামাজ পড়তে মসজিদে আসতেন, তারা বাড়ি ফেরার সময় তাদেরকে চিনতে পারা যেত না, এত অন্ধকার ছিল। এটা একটা হাদিসের একটা বিশেষ অংশ। এই হাদিসে একই কথা বলা হচ্ছে। কিন্তু কেন বলছি, সামনে রমজান মাস আসছে, আর সেই রমজান মাস উপলক্ষে আজান নিয়ে একটু কম বেশি কথা উঠে আসে আমাদের কাছে, সেই নিয়ে বক্তব্য পড়া হবে ইনশাআল্লাহ। আজকে সংক্ষেপে শুধু বলে দিচ্ছি তো মাত্র, যে আপনি যাই করেন, আবারও কথা খেয়াল রাখি, আমরা যাই করি, আমরা যাই ফতোয়া দিই, যেরকমই ফতোয়া দেন, কম বেশি ফতোয়া দেন, আপনি সেই ফতোয়াটার সপক্ষে কোরআনের কোনো আয়াত আছে কিনা, হাদিসের কোনো বাণী আছে কিনা, অবশ্যই আপনি দেখতে বাধ্য। কারণ ফতোয়া সেটাই হওয়া উচিত যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে। কমপক্ষে বিপক্ষের হাদিসের ফতোয়া না হয়ে যায়। কোরআন এক বলছে, আমি আর এক বলছি, হাদিস এক বলছে, আমি আর এক বলছি, এইরকম না হয়ে যায়। এই বিষয়টা যেন না হয়, এটা আমার মাথায় রাখতে হতে পারে। একটা হাদিস শুনে মাথায় এখানটাই, যে প্রথমে হাদিসে পড়েছিলাম, সেই হাদিসে
একজন সাহাবা তিনি কি বলছেন, খুব সহজ করে শুনি আমরা। কি বললেন? মা তারাকতু শাইয়ান, রাসূলুল্লাহ বলছে মা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম মিনাল জান্নাহ। ভালো করে বুঝি বিষয়টা কিন্তু। কি বললেন? মা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম মিনাল জান্নাহ, আমি এমন কোনো বিষয় বলতে বাদ দিইনি। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোনো বিষয় আমি তোমাদের কাছে উপস্থাপন করতে বাদ দিইনি, বলতে বাদ দিইনি, ইউকাররিবুকুম মিনাল জান্নাহ, যে কাজটা করলে তোমরা জান্নাতের কাছাকাছি হতে পারবে। অর্থাৎ ওই সকল কাজ, সমস্ত কথা, কাজ, তাসবিহ, জিকির, আজকার, সব আমল আমি বলেছি যে কাজগুলো করলে তোমরা জান্নাতের কাছাকাছি হতে পারবে, একটাও বাদ দিইনি। অতএব নতুন করে বাড়াতে হবে না, নতুন করে তৈরি করতে হবে না। আর কি বললেন? ওয়ায়ুবাইদুকুম আনিন নার, এমন কোন কথা আমি বলতে বাদ দিইনি যে কাজটা করলে তোমরা জাহান্নাম থেকে দূরে থাকবে। তাহলে জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তা আমি বলে দিয়েছি, আর জাহান্নাম থেকে মুক্তির সমস্ত রাস্তা আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি। ইল্লা ওয়াকাদ আমারতুকুম বি, তোমাদের আদেশ করেছি কিন্তু। ওয়ামা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম মিনান নার, আর যে কোনো বিষয় যা তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি করে দিতে পারে আর জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে পারে, সেই বিষয়ে আমি তোমাদের কি করেছি? মানা করেছি, নিষেধ করেছি। এটা করবে না, জাহান্নাম যেতে হবে। সুদ খাবে না, ঘুষ খাবে না, জুয়া খেলবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না। আসলে কথা স্পষ্ট কোরআনও বলছে, হাদিস কি বলছেন? সমস্ত কথা যা করলে মানুষ জাহান্নামের নিকটবর্তী হবে, জান্নাত থেকে দূরে যাবে, এই সমস্ত কথা থেকে আমি তোমাদের মানা করেছি, নিষেধ করেছি। আর যে সকল কাজ করলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, ভালো ব্যবহার করো, আর সঠিক দিনের ওপর থাকো, আমি বলেছি। কেন? কারণ এই কাজগুলো করলে মানুষ জান্নাতের কাছাকাছি যাবে। তাহলে আল্লাহ রসুল তিনি একটাও বাদ দেন। অতএব আপনি কম করেন আর বেশি করেন, যাই করবেন আপনাকে একবার দেখতে হবে যে এই কথাটা হাদিস থেকে প্রমাণিত কি না। যদি হয় তো করেন, আর না হয়তো সেখান থেকে সরে আসুন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করেন এবং সব রকম সঠিক কাজ করার তৌফিক দিন। বিশেষ করে আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।